ক্যাডার্স আয়োজিত অটোক্যাড ওয়ার্কশপ 2016 এর ইন্ট্রোডাক্টরি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফুয়াদ হাসান। আজকে এই ইন্ট্রোডাক্টরি টিউটোরিয়ালে আমরা মূলত অটোক্যাড 2013 এর ইন্টারফেসের সাথে পরিচিত হব এবং এর কিছু টুল এবং ফিচারের সাথে আমরা পরিচিত হব। তো প্রথমেই আমি অটোক্যাড 2013 এর ইন্টারফেসটি ওপেন করছি। ওপেন করার সাথে সাথে আমরা যে স্ক্রিনটি দেখছি এটি হচ্ছে অটোডেস্কের ওয়েলকাম স্ক্রিন। এতে কিছু ফিচার রয়েছে যেমন ওয়ার্ক, লার্ন, এক্সটেন্ড ইত্যাদি। আমরা আমাদের পরবর্তী ক্লাসগুলোর টিউটোরিয়ালে এই ফিচারগুলো নিয়ে কীভাবে কাজ করতে হয় তা শিখব। ওয়েলকাম স্ক্রিনটি বন্ধ করার জন্য ডিসপ্লে অ্যাট স্টার্টআপটি আমি আনচেক করে দিব এবং ক্লোজ করে দিব, যেন পরবর্তীতে আমি যদি আবার ইন্টারফেসটি ওপেন করি তাহলে তখন ওয়েলকামের স্ক্রিনটি যেন না আসে। এখন আমি যা দেখছি এটি হচ্ছে অটোক্যাড 2013 এর ইন্টারফেস। আমি যে কার্সরটি আমার মাউস পয়েন্টারের মাধ্যমে মুভ করাচ্ছি সেটি হচ্ছে ক্রস এয়ার কার্সর, এবং আমার কার্সরটি আমি যে জায়গাটিতে মুভ করাচ্ছি এটি হচ্ছে ড্রয়িং এরিয়া বা ওয়ার্কস্পেস, যেখানে আমি আমার ড্রয়িংটি করব। অটোক্যাড 2013 আমাকে যে সুবিধাটি দিচ্ছে সেটি হচ্ছে আমার আনলিমিটেড ওয়ার্কস্পেস পাওয়া, অর্থাৎ আমার যতটুকু জায়গা প্রয়োজন আমি ততটুকু জায়গায় অটোক্যাডের কাছ থেকে পাবো ড্রয়িং করার জন্য। একদম উপরে আমি যে বারটি পাচ্ছি এটি হচ্ছে আমার কুইক অ্যাক্সেস বার। এই কুইক অ্যাক্সেস বারে আমার নতুন একটি ফাইল খোলা, পুরনো ফাইলকে নতুন করে ওপেন করা, আমার এইমাত্র করা কোনো কাজ সেভ করা বা প্লট করে প্রিন্ট করা, সেটিংস, আমি অটোক্যাডের কোন ভার্সনে কাজ করছি, আমার ড্রয়িংয়ের নাম কি ইত্যাদি দেখানো হয়। এবং এর কোনায় যেই বারটি রয়েছে সেটি হচ্ছে আমার অ্যাপ্লিকেশন বার। কুইক অ্যাক্সেস বারের ঠিক নিচে আমি পাই কতগুলো রিবন। এই রিবনগুলো হচ্ছে হোম, সলিড, সারফেস, মেশ ইত্যাদি। এই সকল হোম, ইনসার্ট, অ্যানোটেট, লেআউট, প্যারামেট্রিক, ভিউ ইত্যাদি এগুলোকে আমি আলাদা আলাদাভাবেই রিবন বলছি। একদম নিচে আমি পাচ্ছি কমান্ড বার। আমি ওয়ার্কস্পেসে যাই করি না কেন কমান্ড বার আমাকে একটি কমান্ড দেবে। অটোক্যাডের যে কোনো ড্রয়িংকে যদি আমি সহজে করতে চাই বা অটোক্যাডের কোনো টুলকে যদি আমি সহজে পেতে চাই তাহলে কমান্ড বার আমাকে অনেক বেশি সাহায্য করে। আমরা আমাদের পরবর্তী ক্লাসগুলোতে এবং ভিডিও টিউটোরিয়ালগুলোতে কমান্ড বারের ব্যবহারগুলো শিখব। কমান্ড বারের ঠিক নিচে আমি দেখতে পাচ্ছি মডেল বা লেআউট। মডেল এবং লেআউট অটোক্যাডে আমাকে দুটি আলাদা আলাদা ওয়ার্কস্পেস দেয় যেখানে আমি আমার মতো করে কাজ করতে পারি। যেমন আমি যদি মডেলে একটি সার্কেল আঁকি তাহলে আমি দেখতে পাবো যে লেআউট তার ওয়ার্কস্পেসে আমাকে মডেলের সার্কেলটি আমাকে ড্র করে দিচ্ছে। একদম ডানে আমি যে বারটি দেখছি এটি হচ্ছে নেভিগেশন বার। এর মাধ্যমে আমি চাইলে আমার ওয়ার্কস্পেসটিকে টেনে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে পারি, আমি অরবিটের রেসপেক্টে একে মুভ করাতে পারি, এবং এছাড়াও সে আমাকে দেয় ফুল নেভিগেশন হুইল যার মাধ্যমে আমি জুম ইন, জুম আউট ইত্যাদি করতে পারি। তো যদি আমি প্যানের সাহায্যে দেখি তাহলে আমি দেখব যে আমি নেভিগেশন বারটি আমার দরকার মতো এক মাথা থেকে আরেক মাথা টেনে নিয়ে যেতে পারছি। যদি আমি অরবিট দেই তাহলে আমি দেখব যে আমি অরবিটের সাহায্যে পুরো ওয়ার্কস্পেসটিকে মুভ করাতে পারছি 3D ভিউতে। এবং যদি আমি জুম দেই তাহলে আমি দেখতে পাবো, অর্থাৎ আমি যখন ফুল নেভিগেশন হুইলে যাচ্ছি এবং তখন আমি যখন জুম দিচ্ছি তখন আমি আমার মতো করে ঠিক যতটুকু দরকার ততটুকু জুম করতে পারছি। এবং ডান পাশে আমি একটি কিউব দেখছি, একে বলা হয় ভিউ কিউব। এর মাধ্যমে আমি বিভিন্ন সাইড ভিউ দেখতে পাই, যেমন টপ সাইড ভিউ, এবং এর চারপাশে যেই অ্যারোগুলো রয়েছে তার মাধ্যমে আমি চেঞ্জ করতে পারছি। টপ সাইড ভিউ থেকে আমি চেঞ্জ করছি ফ্রন্টে, ফ্রন্ট থেকে আমি যাচ্ছি রাইটে, এইভাবেই আমি চেঞ্জ করতে পারি। এবং এই দুটি অ্যারো দিয়ে আমি আমার কোয়াড্রেন্ট চেঞ্জ করি, অর্থাৎ আমি যদি ফার্স্ট কোয়াড্রেন্টে কাজ না করি সেকেন্ড কোয়াড্রেন্টে কাজ করতে চাই ঠিক তখন আমি আমার কোয়াড্রেন্ট চেঞ্জ করব এই অ্যারোর মাধ্যমে। এটি হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটি সেকেন্ড কোয়াড্রেন্ট, এটি থার্ড কোয়াড্রেন্ট এবং এটি ফোর্থ কোয়াড্রেন্ট। মডেল এবং লেআউটের নিচে যে বারটি রয়েছে এটি হচ্ছে আমার
স্ট্যাটাস বার, এখানে আমি চাইলে স্ন্যাপ, পোলার, ও স্ন্যাপ, ও ট্র্যাক ইত্যাদি আমি আমার দরকার মতো কাজ করতে পারি। আমরা পরবর্তীতে আমাদের অন্যান্য ভিডিও টিউটোরিয়ালগুলোতে এই সকল স্ট্যাটাস বারের বিভিন্ন অপশনগুলো নিয়ে কাজ করা শিখব। অটোক্যাড 13-এ আমরা মূলত যে ধরনের কাজগুলো করতে পারি সেগুলো হচ্ছে ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন, যেখানে আমি মূলত 2D ড্রয়িংগুলো করি, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল লেআউট ডিজাইন করি, বা অন্যান্য যে কোনো ধরনের লেআউট যখন আমার দরকার পড়ে সেগুলো করি। এরপরে রয়েছে 3D বেসিক্স। এই 3D বেসিক্সে অটোক্যাড আমাকে কিছু বেসিক টুল দেয়, যে বেসিক টুলগুলো ব্যবহার করে আমি কিছু সিম্পল 3D ডিজাইন করতে সক্ষম হই। রয়েছে 3D মডেলিং। 3D মডেলিংয়ের মাধ্যমে আমি যখন কোনো কমপ্লেক্স ড্রয়িং করতে চাই তখন আমার এসব কমপ্লেক্স ড্রয়িংয়ের বিভিন্ন অপশনগুলোকে অর্থাৎ বিভিন্ন দিকগুলোকে কন্ট্রোল করার জন্য 3D মডেলিং আমাকে রিবনগুলোর আন্ডারে কিছু কমপ্লেক্স টুল দেয়। যেমন 3D মডেলিংয়ের রিবনগুলো হচ্ছে হোম, সলিড, সারফেস, মেশ, রেন্ডার, প্যারামেট্রিক, ইনসার্ট ইত্যাদি। যেখানে হোম হচ্ছে সেসব বেসিক টুলগুলো নিয়ে গঠিত, যে বেসিক টুলগুলো একটি 3D মডেলের জন্য বা 3D ড্রয়িংয়ের জন্য দরকার। এবং সলিড রিবনটি ব্যবহার করা হয় যখন আমি একটি সলিড 3D অবজেক্টের জন্য কাজ করি। সারফেস নিয়ে কাজ করা হয় যখন আমি একটি সারফেস কন্ট্রোল করি, একটি 3D সারফেস অর্থাৎ 3 ডাইমেনশনাল সারফেস নিয়ে কাজ করি। এবং আমার রেন্ডার ব্যবহার করা হয় যখন আমি আমার ড্রয়িংটিকে একটি ম্যাটেরিয়াল দেই, কিংবা ড্রয়িংয়ের আশেপাশের এনভায়রনমেন্ট আমি বলে দেই, অথবা আমার ড্রয়িংটির রং কীরকম হবে তা আমি বলে দিই। আমরা এগুলো নিয়ে পরবর্তীতে শিখব। আজকে ইন্টারঅ্যাক্টিভ ভিডিও টিউটোরিয়ালে আমরা ড্রাফটিং এন্ড অ্যানোটেশনের 2D ভিউগুলোর জন্য কী ধরনের টুল ব্যবহার করা হয় সেগুলো দেখব। 2D ভিউ যদি আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি তখনই আমরা 3D ভিডিও ভিউগুলো অর্থাৎ 3D ড্রয়িংগুলো ভালোভাবে করতে পারবো। প্রথমে আমরা ড্রাফটিং এন্ড অ্যানোটেশনে গিয়ে যেটি দেখি সেটি হচ্ছে হোমে লাইন। আমরা যদি চাই আমাদের দরকার মতো লাইন টেনে নিতে পারি। আমি যদি আমার মেইন পয়েন্ট থেকে, মূল বিন্দু থেকে একটি রেখা আঁকতে চাই, যে রেখাটি আমার একদম সোজা হবে, তাহলে আমরা দুটি বক্স দেখতে পাবো। একটি বক্সে প্রথমে নীল রং চলে এসেছে। এই বক্সটি মূলত উদ্দেশ্য করে যে আসলে আমার রেখাটি কতটুকু লম্বা হবে। আমি যেখানে ধরে নিলাম 10। এখন যদি আমি আরও একটি রেখা আঁকবো, এই রেখাটিও আমি উল্লেখ করে দেব যে আমার রেখাটি কতটুকু লম্বা হবে, কিন্তু এটি কত ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে সেটিও আমি চাইলে পরিবর্তন করে দিতে পারি। যেমন আমি যদি লিখি আমার রেখাটি লম্বায় হবে 8 এবং আমার অ্যাঙ্গেল পরিবর্তন করার জন্য আমি ট্যাব দিব এবং আমি অ্যাঙ্গেল লিখলাম 25, তাহলে আমি দেখতে পাবো 25 ডিগ্রিতে আমি একটি রেখা পেয়ে গেছি। এখন আমরা দেখি পলিলাইন কিভাবে কাজ করে। একটি পলিলাইন ব্যবহার করা হয় একসাথে অনেকগুলো রেখা টানার জন্য। যেমন যখন আমরা পলিলাইন দিয়ে কাজ করি এবং একটি জায়গাকে বন্ধ করে দেই তখন পুরো জায়গাটা একটা রিজিয়ন হয়ে যায়। যেমন এই যে দেখা যায় রিজিয়ন, যেখানে আমরা এর আগের বার যখন লাইন দিয়ে এঁকেছি সেটি একটি রিজিয়ন ছিল না। আমরা দেখতে পাচ্ছি পলিলাইনের পাশে আরও একটি টুল রয়েছে যেটিকে আমরা যেটি সার্কেলের অনেকগুলো ফিচার রয়েছে। যেমন হচ্ছে সেন্টার, রেডিয়াস। যদি আমরা সেন্টার এবং রেডিয়াস উল্লেখ করে দিই তাহলে আমার যে সার্কেলটি উৎপন্ন হবে সেটি আমরা এর মাধ্যমে করতে পারি। যেমন হচ্ছে এছাড়া রয়েছে সেন্টার এবং ডায়ামিটার। এক্ষেত্রে আমরা ডায়ামিটার উল্লেখ করে দিই এবং আমার সেন্টার পয়েন্ট কোথায় হবে সেটাও আমি উল্লেখ করে দিই। এছাড়াও আমি যদি একটি সার্কেলের দুটি পয়েন্ট উল্লেখ করে দিই সেভাবেও আমি একটি সার্কেল আঁকতে পারবো। 3টি পয়েন্ট উল্লেখ করে দেওয়ার জন্য আমার একটি অপশন রয়েছে। এখন আমি একটি সার্কেল আঁকতে চাচ্ছি যা আসলে দুটি রেখার ট্যানজেন্ট হবে। সেক্ষেত্রে আমি যা করতে পারি,
এখন আমি একটি সার্কেল আঁকবো, যে সার্কেলটি এই দুটি রেখার সাথে ট্যানজেন্ট হবে। সেক্ষেত্রে আমি ট্যান রেডিয়াস সিলেক্ট করব এবং আমার প্রথম রেখাটি দ্বিতীয় রেখাটি সিলেক্ট করার পরে আমার রেডিয়াস আমি লিখে দিব 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার রেডিয়াসটি নিয়ে নিয়েছে। এখন যদি আমি এমন একটি সার্কেল আঁকতে চাই যেটি আসলে এই রেখাটি, এই ত্রিভুজটি এবং এই রেখাটির সাথেও ট্যানজেন্ট হবে, সেক্ষেত্রে আমি সার্কেলে গিয়ে ট্যান অপশনটি ক্লিক করব এবং আমি রেখাগুলোকে যখন ক্লিক করব তখন আমি দেখব যে আমার সার্কেলটি হয়ে গেছে। এখন আমি দেখব ট্রিম অপশনটি। ট্রিম আমাকে যে সাহায্যটা করে সেটা হচ্ছে, আমার যদি ড্রয়িংয়ে অতিরিক্ত কোনো অংশ থাকে, সেই অংশটি যদি আমি বাদ দিয়ে দিতে চাই তখন আমি ট্রিম ব্যবহার করি। প্রথমে আমি যদি ট্রিমে সিলেক্ট করি তখন আমি দেখব লেখা উঠছে সিলেক্ট অবজেক্টস, অর্থাৎ যেটির সাপেক্ষে আমি বাকি জিনিসগুলো বাদ দিয়ে দিতে চাই সেটিকে আমার সিলেক্ট করতে হবে। অর্থাৎ যদি আমি এই ড্রয়িংয়ের ভিতরে এই ত্রিভুজ এই সার্কেলটিকে রাখতে চাই তাহলে আমি সেই সার্কেলটিকে চুজ করব, আমি এন্টার চাপ দিব এবং এরপরে বলা হয়েছে সিলেক্ট অবজেক্ট টু ট্রিম। এর মানে হচ্ছে আমি যে জায়গাটুকু বাদ দিয়ে দিতে চাই সেই জায়গাটুকু, অর্থাৎ এবং এর পরবর্তীতে আমি যখন এস্কেপ চাপ দিব আমি দেখতে পাবো যে আমার অতিরিক্ত যে অংশটুকু ছিল সেই অংশটি বাদ চলে গেছে। এভাবে আমি ট্রিম করতে পারি। এরপরে আমরা দেখতে পারি মিরর। যদি আমরা কোনো বিষয়, কোনো একটি ড্রয়িংকে কোনো একটি এক্সিসের সাপেক্ষে বা কোনো একটি রেখার সাপেক্ষে মিরর করতে চাই তাহলে আমার এই মিরর অপশনটি ব্যবহার হয়। আমি প্রথমেই মিররে চাপ দিলে আমাকে অবজেক্টটি সিলেক্ট করতে হবে, যে অবজেক্টটি হচ্ছে আমি মিরর করতে চাই। আমি এক্ষেত্রে যদি রেখাটি নেই, এখন আমাকে বলা হয়েছে ফার্স্ট পয়েন্ট অফ দি মিরর লাইন। আমি যদি মিরর লাইন এটি সিলেক্ট করি এবং এতটুকু যাই তাহলে আমি দেখব যে আমার রেখাটি, আমার সার্কেলটি মিরর হয়ে গিয়েছে। আমরা পরবর্তীতে আরও দেখব ড্র অপশনের অধীনে যে সকল টুলগুলো রয়েছে সে সকল টুলগুলোর ব্যবহার, মডিফাই অপশনের অধীনে যে সকল টুলগুলো রয়েছে সেগুলোর ব্যবহার, লেয়ার্সের অধীনে যে সকল টুলগুলো রয়েছে সে সকল টুলের ব্যবহার, কিভাবে একটি ড্রয়িংয়ে টেক্সট বা লেখা বসাতে হয় তার ব্যবহার। এছাড়াও আমরা শিখব কিভাবে ডাইমেনশন দিতে হয়। ইন্ট্রোডাক্টরি টিউটোরিয়াল আজকে এই পর্যন্তই। সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।